কি রান্না করব ভাবতে ভাবতেই সাহেব অনেকগুলো চিংড়ি মাছ এনেছিল, নদীর চিংড়ি। মানে ওই যে ছোট ছোটই, বেশি বড় না আর কি, মাঝারি সাইজের এই চিংড়িগুলো। ওই চিংড়ি দিয়ে ভাবলাম একটা চাল কুমড়া আছে, বড় একটা চাল কুমড়া, সেই চাল কুমড়াটা দিয়ে এই চিংড়ি দিয়ে রান্না করব। চিংড়িটাও সুন্দর একটু তেলে ভেজে নিলাম, পেঁয়াজের সাথে ভেজে এখন দিয়ে দিব মশলা। সাথে আগে কাঁচামরিচ দিয়ে নিলাম, যে কটা কাঁচামরিচ দিব, দিয়ে এখন বাকি মশলাগুলো আমি একটা বাটিতে ঢেলে একটু হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ ওটার মধ্যে নিয়ে পরে মশলাটা ঢেলে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে সুন্দর মশলাটা ভুনে নিয়েছি। ভুনে এখন একটু পানি দিব আর মশলাটা ভুনে নিব, যাতে একটু ভুনা হয়ে গেল। এখন দিয়ে দিলাম চাল কুমড়া। এই চাল কুমড়ার সাথে আবার একটা আলু দিয়েছি। সাহেব বলেছে একটা আলু দিও, তাহলে খেতে ভালো লাগবে। আর এত কচি ছিল চাল কুমড়াটা। এই চিংড়ি, আসলে চিংড়ি দিয়ে যাই রান্না হোক একদম মোমের মতো গলে যায় আর কি। চিংড়ি নাকি সব তরকারিকে মজিয়ে ফেলে আমার মা বলে। সাথে আবার আমি দুটো টমেটোও দিয়েছি, খেতে ভালো লাগবে, ঝোলটা টেস্ট হবে এই ভেবে দিয়েছি। আর এই যে ভুনা হয়ে গেছে, দিয়ে দিলাম ঝোল। ঝোল দিয়ে এটা সুন্দর করে একটু ভিজা ভিজা করে রান্না করব। আসলে আমার কাছে তো অনেক ভালো লাগে এরকম তরকারি, কিন্তু সবাই আবার সব রকম পছন্দ করে না। সে যাই হোক, রান্না তো করেছি, এখন সবাইকে খেতে হবে। আর ফ্রিজে ছিল ট্যাংরা মাছ, অনেক দিন আগে এই ট্যাংরা মাছগুলো আজ রান্না করি কাল রান্না করি। এর আগে একদিন বের করেছিলাম, সাহেবগুলো রান্নার দরকার নেই, আবার রেখে দিয়েছিলাম। পরে এখন এই ট্যাংরা মাছগুলো কিন্তু ঝোল খেতে অনেক ভালো লাগে, কিন্তু এইটা অনেক দিন ফ্রিজে ছিল বলে ঝোল খেতে ভালো লাগবে না, তাই আমি একটু ভাজা করে নিব। যেভাবে পুঁটি মাছ ভাজা করি ঠিক সেইভাবে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, সেটাই মশলার সাথে মেখে অনেকক্ষণ রেখেছিলাম, বলতে 10 থেকে 15 মিনিটের মতো রেখেছিলাম ম্যারিনেট করে। তারপরে এই যে একদম ভেজে নিয়েছি, লাল লাল করে মুচমুচা করে ভেজে। এটা খেতে যে কি ভালো হয়েছিল। সাহেব যখন ভাত খাচ্ছিল বলল যে এটা কবেকার ট্যাংরা। আমি বললাম অনেক আগের ছিল, এটা এই মাসের না, গত মাসে। তখন বলছে ভালো করেছো, এটা এভাবে ভাজা করেছো, তা না হলে কিন্তু এটা খাওয়া যেত না ঝোল করলে, কারণ ফ্রিজে রাখলে একটা কেমন জানি মানে টেস্ট লাগে না। তাজা মাছের যে একটা মজা, সেই মজাটা লাগে না। আর এভাবে ভাজলাম, বাস খাওয়া হয়ে গেল, তা না হলে এই মাছটা কিন্তু খাওয়াই হতো না। তা আমি অনেক বুদ্ধি করে এটা করেছিলাম যে কিভাবে করলে মাছটা খাওয়া যাবে, সেটাই আর কি। রান্না করতে গেলে কত টেকনিক যে অবলম্বন করতে হয়, কিভাবে কে খাবে, কিভাবে পছন্দ করবে, সেই সব চিন্তা ভাবনা করেই রান্না করতে থাকি। আর এই যে এই তরকারিটাও আমার হয়ে গেছে, আর ওই যে ট্যাংরা মাছ, আর সাথে কিন্তু আরও অনেক কিছু সেটা রান্না করেছিলাম। ওই যে কচু শাক, সাজনা ডাল, সব কিন্তু আমি একদিনেই রান্না করেছিলাম। এখন এই যে পরিবেশন করে দিয়েছি, এখন সবাই একসাথে খাবো। দেখেন তো কীরকম হয়েছে, ডালটা কিন্তু